তো যে কোশ্চেনটা করেছিলাম সেটা ছিল যে একটা যে আমাদের বাড়িতে সাপ্লাই আসছে সেটা 220 ভোল্ট এসি 50 হার্টজ সাপ্লাই। তো এর ইকুয়েশনটা কেমন হবে? তো ইকুয়েশনটা হবে এরকম যে প্রথমে বলেছে 50 হার্টজ। 50 হার্টজ মানে হচ্ছে এফ বলেছে 50 হার্টজ। এফ কেন লিখলাম? কারণ এফ এর ইউনিট হার্টজে হয়, আর আমরা যদি ওমেগা লিখি তাহলে ওমেগার ইউনিট হয় রেডিয়ানে। তো যদি বলতো যে 50 রেডিয়ান তাহলে আমরা ওমেগা ইকাস টু 50 লিখতাম। যেহেতু হার্টজ বলেছে তার মানে আমরা এফ ইকাস টু 50 লিখছি। ঠিক আছে, তো ভিটি একটা অ্যাম্পলিটিউড হবে, অ্যাম্পলিটিউডটা পরে লিখছি। তারপর হবে সাইন, পুরো ফর্মুলা ছিল হচ্ছে এ সাইন 2 পাই এফ ইন্টু টি। তো এখানে যদি লিখি সাইনের পর আসবে 2 পাই ইন্টু এফ হচ্ছে 50 হার্টজ ইন্টু টি। আর অ্যাম্পলিটিউডটা কত হবে? যে আমরা যে 220টা লিখি এই 220টা হচ্ছে ভি আর এম এস ভ্যালু। তো ভি আর এম এস দেওয়া আছে। আমরা জানি যদি কোনো অ্যাম্পলিটিউড এ দেওয়া থাকে তো এর আর এম এস ভ্যালু হয় এ বাই √2। তো আমি যদি অরিজিনাল এটা বের করতে চাই তাহলে কি হবে? এ ইকাস টু √2 ইন্টু এ আর এম এস। তাহলে আমরা 220 হচ্ছে আর এম এস ভ্যালু, তো অরিজিনাল ভি এর ভ্যালুটা আমরা যদি অ্যাম্পলিটিউডটা বের করতে চাই তাহলে হবে √2 ইন্টু 220। এটা অ্যাপ্রক্সিমেটলি 311 ভোল্ট হয়। তো তো এই অ্যাম্পলিটিউডটা হবে 311। তো পুরো ইকুয়েশনটা দাঁড়াবে ভিটি 311 সাইন 100 পাই ইন্টু টি। তো এবার আমরা যে নেক্সটটা দেখবো সেটা হচ্ছে হারমোনিক্স কি জিনিস। সরি, তার আগে দেখবো আমার ফেজ ডিফারেন্স। এটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। তো ফেজ ডিফারেন্স কিছুই না, তো একটা সাইনোসয়েডাল ওয়েভ আছে, এই সাইনোসয়েডালটা একটা টাইমের রেসপেক্টে সাইনোসয়েডাল সিগন্যাল আমি ভোল্টেজই ধরছি, ভোল্টেজ ভিটি। তো এই সাপোজ আমি এটা স্টার্ট করেছি, এই সিগন্যালটা আমি স্টার্ট করেছি সকাল 10টায়। একটা মেশিন দিয়ে আমি সাইনোসয়েডাল সিগন্যালটা স্টার্ট করেছি, সাইনোসয়েডাল সিগন্যালটা কন্টিনিউয়াস চলছে। তো আমার একটা বন্ধু সে কী করলো, আমি যেহেতু 10টায় স্টার্ট করেছি, ও স্টার্ট করেছে সিগন্যালটা ওই সেম মেশিন দিয়ে, কিংবা ওর কাছে সেম মেশিন আছে, ওই মেশিন দিয়ে ও স্টার্ট করেছে ও সকাল 11টায়। 11টায় স্টার্ট করলে সিগন্যালটা কেমন হবে? এই যে আমি মার্কিংগুলো সেম রাখলাম কারণ টাইম তো সবার সাথে সাথে চেঞ্জ হয় না, টাইম নিজের মতো চলে। তো এখানে 10টা বাজলে ওখানে 10টা হবে, 10টায় ও স্টার্ট করেনি তার মানে ব্ল্যাঙ্ক আছে। ও 11টায় স্টার্ট করেছে, ও 11টা থেকে সাইনোসয়েডাল সিগন্যালটা জেনারেট করবে। তো বলতে চাইছি যে সেম মেশিন যেহেতু আছে তার মানে যে সিগন্যালটা আমি জেনারেট করবো, যে অ্যাম্পলিটিউড যে ফ্রিকোয়েন্সির সিগন্যাল আমি জেনারেট করবো, ও সেম অ্যাম্পলিটিউড সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করবে। কিন্তু প্রবলেম জাস্ট একটাই ডিফারেন্স থাকবে যে আমি শুরু করেছিলাম সকাল 10টায়, ও শুরু করেছে সকাল 11টায়। তো এই যে ডিফারেন্সটা, এই যে এখান থেকে আমরা যদি একটার উপর আর একটা চাপিয়ে দিই এটা বুঝতে সুবিধা হয় ভালো। তো সিগন্যালটা যদি আমি রিড্র করি, তো এটা এখান থেকে স্টার্ট হয়েছিল। তো তো সিগন্যালটা হবে এটা আমার সাপোজ V1T, এটা আমার বন্ধুর V2T। তো এই যে এই ডিফারেন্সটা এখান থেকে এই ডিফারেন্স, এটাকে ফাই বলা হয়। তো ইজিলি বলতে গেলে যে এই ডিফারেন্সটাকে এটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। মানে যদি কোনো টাইমের ইনিশিয়াল পয়েন্টের যদি টাইমের হেরফের থাকে, মানে এটা স্টার্টিং পয়েন্ট তো 10টার সময় হয়েছিল, এটা স্টার্টিং পয়েন্ট 11টার সময়, তো এই যে ইনিশিয়াল পয়েন্টের যে যদি ডিফারেন্স থাকে, টাইম ডিফারেন্স থাকে, সেটাকে ফেজ ডিফারেন্স বলা হয়। এবার আমি যদি আমার বন্ধু আর আমি যদি একই সঙ্গে স্টার্ট করতাম 10টার সময়, তাহলে এই একটাই সিগন্যাল একটার উপর ওভারল্যাপ হয়ে যেত, তো সেটাতে ফেজ ডিফারেন্স কত হতো? 5:0 হতো। এখানে ফেজ ডিফারেন্সের লিড আর ল্যাগিং এর ব্যাপার চলে আসে, যে সিগন্যালটা আগে স্টার্ট হয়েছিল সে লিড করবে, যে সিগন্যালটা পরে স্টার্ট হয়েছিল সে ল্যাগ করবে। তো এইসব কনসেপ্টগুলো চলে আসে। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে হারমোনিক্স কি জিনিস।
হারমোনিক্স। তো একটা সিগন্যাল যদি আঁকি আমি, সিম্পল ভিটি ইকুয়ালস টু সাইন ওমেগা টি, এটা একটা সিগন্যাল। তো এই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে কত, ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা ওমেগা রেডিয়ান্স। আর একটা সিগন্যাল আছে যেটা V1t, সেটা এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ডবল, ওর যে টোটাল ফ্রিকোয়েন্সিটা, ওর যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ডবল। তার মানে আমি যদি সিগন্যালটা লিখি তাহলে হবে সাইন 2 ওমেগা টি। আর একটা সিগন্যাল আছে V2t, সেটা এই যে ওমেগা এর 3 গুণ, তো সাইন 3 ওমেগা টি। এবার সিগন্যালটা আমি আঁকছি বোঝার সুবিধার্থে। এটা সাইন ওমেগা টি, এটা হচ্ছে সাইন 2 ওমেগা টি। এখানে তোমরা 3টে সাইকেল হবে, এটা যেমন একটা সাইকেল এই টাইমের মধ্যে, এটা যেমন 2টো সাইকেল, এটা যেমন 3টে সাইকেল হবে। তো 3টে সাইকেল আমি 3 ভাগে ডিভাইড করে নিলাম, একটা সাইকেল, 2টো সাইকেল, 3টে সাইকেল। এটা সাইন 3 ওমেগা টি, এটা টি। তো এই যে আমি যদি ধরি যে এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই ওমেগা রেডিয়ানটা যদি আমি ধরি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাহলে এই যে সাইন এইটা এগুলোকে বলা হয় ফান্ডামেন্টালের হারমোনিক্স। তার মানে ভিটি যদি অরিজিনাল সিগন্যাল হয়, ভিটি যদি ফান্ডামেন্টাল হয়, তাহলে V1t হচ্ছে এর সেকেন্ড হারমোনিক্স, V2t এর থার্ড হারমোনিক্স। কারণ এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির 3 গুণ, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির 2 গুণ, তার জন্য সেকেন্ড হারমোনিক্স। তো এইভাবে এটাকে বলা হয় হারমোনিক্স। তো আমরা অনেকে গান শিখি, তো গানের যে সা রে গা মা পা ধা নি সা এগুলো ইউজ হয়। তো এই সায়ের ফ্রিকোয়েন্সি হয় কত, 240 হার্জ। রে ফ্রিকোয়েন্সি হয় 270 হার্জ। সা রে গায়ের ফ্রিকোয়েন্সি হয় 300 হার্জ। সাপোজ আমরা ধরছি যে এই সা রে গা মা পা ধা নি সা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 হার্জ। 30 হার্জ হয়েছে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, তাহলে 30 হার্জের সাথে কত গুণ করলে 240 হার্জ হবে, 8 গুণ করলে। যদি 8 গুণ করলে হয়, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে 8th হারমোনিক্স। টা 270টা 30-এর সাথে 9 গুণ করলে হয়, তাহলে হচ্ছে 9th হারমোনিক্স। এর 10th হারমোনিক্স 300টা। তো এইভাবে হারমোনিক্সগুলো ডিরেক্ট করা হয়। তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আমি যা ইচ্ছা ধরতে পারি, তো সেই হিসাবে আমার হারমোনিক্সগুলো ক্যালকুলেশন হবে।